স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করে এমন আক্ষেপ বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। মাঠ উন্নয়নে আরও কাজের প্রয়োজন বলে দাবি তার। উইকেট বাড়ানোর পাশাপাশি একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কথা জানান বিসিবি বস। সেই সাথে কোচিংয়েও উন্নতি করতে পারলে ক্রিকেটারদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে মত বুলবুলের। দেশের ক্রিকেট ইতিহাসের সাথে জড়িয়ে আছে নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামের নাম। একটা সময় জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হলেও সংস্কারের অভাবে ফুটে ওঠা রুগ্নদশা প্রচার করেছিল যমুনা টেলিভিশন, যার নজর এড়ায়নি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। রোববার নারায়ণগঞ্জ ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে যোগ দিয়ে ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশা নিয়ে আক্ষেপ ঝরল বুলবুলের কণ্ঠে। দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে আমাদের শাহিন নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল, সেই মাঠের অবস্থা অত্যন্ত করুণ। নারায়ণগঞ্জের ক্রিকেট ইতিহাস বেশ সমৃদ্ধ বলে জানান বিসিবি বস। ফতুল্লার 3 উইকেট থেকে ভিন্ন ভিন্ন আচরণের একাধিক উইকেট তৈরির পরিকল্পনার কথা জানান তিনি। নারায়ণগঞ্জে একটা হাই পারফরমেন্স সেন্টারে হয়তো যখন আমাদের এখন জাহাঙ্গীর বলছিলেন 3টা উইকেট আছে, যখন এখানে আপনার কাছে 8টা 9টা 10টা বা 12টা উইকেট হয়ে যাবে, মিনিমাম এই প্রতিশ্রুতিগুলো যেন আমরা বাস্তবায়ন করতে পারি। নারায়ণগঞ্জে ক্রিকেট উন্নয়নের আশ্বাস দিয়ে একটি ইনডোর স্টেডিয়াম তৈরির কথা জানান আমিনুল ইসলাম বুলবুল। একটা ছোটখাটো কোনো লো কস্ট ইনডোর করতে পারি এবং এই আউটডোর ফ্যাসিলিটিটা যদি ডেভেলপ করতে পারি, খুব অনায়াসে আমরা একটা হাই পারফরমেন্স সেন্টার এখানে করতে পারবো। একই অনুষ্ঠানে যোগ দিয়ে ক্রিকেট উন্নয়নের সকলের অংশগ্রহণ নিশ্চিতে তাগিদ দেন বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ছোটখাটো হলো আরেকটা ক্রিকেট ম্যাচ যদি থাকে, সেখানে সত্যিকার অর্থে খেলার প্রসারটা হওয়া সম্ভব এবং নারায়ণগঞ্জ ক্যান প্রডিউস আ লট মেনি ক্রিকেটার্স। শুধু প্রডিউস করলে হবে না, অনেক ক্রিকেটার মানসম্পন্ন ক্রিকেটার প্রডিউস করতে পারবে। খেলার পাশাপাশি কোচিংয়ের দিকেও নজর দিলে ক্রিকেটারদের ঢাকামুখী হওয়ার প্রবণতা কমবে বলে মত অতিথিদের। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস।